ওয়েলকাম এভরিওয়ান। আজ আমার আলোচ্য বিষয় এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। আমি আগেই বলে রাখি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট একটি বিষয়, একটি মূল কন্টেন্ট যা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন অ্যাসপেক্টে পড়ানো হয়। বেসিক্যালি জিওগ্রাফি এমএ, সোসিওলজি এমএ, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এমএ ফ্যামিলিস এবং এমএড কোর্সে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রয়েছে এবং তার বিভিন্ন অ্যাসপেক্টে পড়ানো হচ্ছে। আজ আমার আলোচ্য বিষয় এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তার ইম্প্যাক্ট এবং ইভ্যালুয়েশন। বেসিক্যালি এর একটা কোট আনকোট ডেফিনেশন রয়েছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের। দ্য ডেফিনেশনটা হলো যে ওয়ার্ক উইথ এ শিডিউল বাই রিপ্রেজেন্টিং দ্য রেজাল্ট অ্যান্ড কজ ইফেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য প্রসিডিওর বাই দ্য সেকশনস অফ অবজারভেশন অ্যান্ড এরিয়া অ্যানালাইসিস রিপোর্ট বাই দ্য প্রসপেক্টিভ নেচার অফ সিভিলাইজড সেকশনস। অর্থাৎ কোনো একটা অঞ্চলে যখন কোনো পরিবেশগত সমস্যা বা কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, তার ফলাফল ব্যক্ত করবার জন্য যে ডেটাশিট আমরা ইউজ করি বা যে জরিপ তথ্য সূচি আমরা ব্যবহার করি, তার সামগ্রিক রূপকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলা হয়। অর্থাৎ কোনো একটা অঞ্চলে যখন আমরা সার্ভে করছি কোনো কিছু বোঝবার জন্য, সেটা বিভিন্ন মেথড ওয়াইজ সার্ভে হতে পারে, সেটা অ্যাসিস্টিভ মেথড হতে পারে, নর্মেটিভ মেথড হতে পারে, ডিডাকটিভ হতে পারে, ইন্ডাকটিভ হতে পারে, সাবস্টিটিউটিভ হতে পারে, সাবসিডারি হতে পারে, বিভিন্ন সব রকম মেথড আমরা দেখতে পারি। সেই মেথডের উপরে বেস করে আমরা সার্ভে করতে পারি এবং তার ইম্প্যাক্টটা যখন আমরা পাই, যে শিডিউলের মাধ্যমে সেটাকে এস্টাবলিশড হয়, সেটাকে আমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলি। বেসিক্যালি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রবণতা আসে 90 দশকের থেকে, যখন বিভিন্ন প্রোটোকলগুলোকে জাস্টিফাই করবার জন্য, তার মূল্যায়ন করবার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন রকম কমিটি গঠন করতে শুরু করে। তখন এই ধরনের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট শিট রেডি করা হয় এবং সেটির উপরে বিশেষ দৃষ্টিপাত করা হয়। এবং আজকে যত পরিকল্পনা করা হচ্ছে, তা সেটা দীর্ঘকালীন হোক বা সেটা স্বল্পকালীন হোক, তার যে ভ্যালুয়েশন মোরালিটিটা রয়েছে, সেটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের উপরে বেস করে করা হয়ে থাকে। বেসিক্যালি এর কিছু অবজেক্টিভ আছে। অবজেক্টিভ অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, বেসিক্যালি যখন এক্সামে এই কোশ্চেনটি আসে, এক্সপ্লেন ইএআই বা ইম্প্যাক্ট অফ ইএআই বা অবজেক্টিভ অফ ইএআই, দেন অ্যাকচুয়ালি ইআইএ বা ইএআই বিষয়টি দুটোভাবে আসতে পারে, বাট রেজাল্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ইআইএ যখন আমরা পড়বো বা যখন আমরা এর আনসারটা লিখতে যাব, যখন অবজেক্টিভ লিখতে যাব, ফার্স্ট রোমান 1, রোমান 2, রোমান 3 করে কিছু স্পেসিফিক আইডেন্টিফিকেশন আমাদের করে দিতে হবে। অ্যাট ফার্স্ট পয়েন্ট হচ্ছে পার্সপেক্টিভ মেথোডোলজিক্যাল অবজারভেশনস। ইআইএর মাধ্যমে আমরা যে অবজারভেশনগুলো করি, সেটি বর্তমান সময়ের জন্য কতটা প্রাসঙ্গিক বা কন্টেম্পোরারি, সেই সেকশনটা ইআইএর মাধ্যমে আমরা জানতে পারি। সেকেন্ড, ইভ্যালুয়েশন অফ পোটেনশিয়ালিটি রেজাল্ট, অর্থাৎ কোনো একটা জায়গায় যখন আমরা সার্ভে করছি, তখন সেইখান থেকে প্রাপ্ত ফলাফলটা কতটা বেশি এফেক্টিভ হতে পারে বা তার কতটা সম্ভাবনা থাকতে পারে। সেটা কোনো রিসোর্স সার্ভে হতে পারে, সেটা কোনো পপুলেশন সার্ভে হতে পারে, সেটা কোনো প্রোডাক্ট সার্ভে হতে পারে। সেই সম্ভাবনাময় সেকশনটি ইআই এর মাধ্যমে আমরা জাস্টিফাই করতে পারি। থার্ড সেকশনে রয়েছে রিলেশনশিপ বিটুইন দ্য ম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল পসিবিলিটিস, অর্থাৎ ইআই এর মাধ্যমে পরিবেশ এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটা কোনো প্রোডাক্টগত হতে পারে, সেটা কোনো পলিসিগত হতে পারে, সেটা কোনো ম্যান বা কোনো বায়োটিক বা অ্যাবায়োটিক সেকশনে হতে পারে, তার কতটা সাবলীল ধারা রয়েছে বা বর্তমানে যা রয়েছে, ভবিষ্যতে যদি এর উপরে আমরা যত্নশীল হই বা সাস্টেনেবল অ্যাপ্রোচটা এখানে নিয়ে আসতে পারি, তার উপরে সেটা কত বেশি পরিমাণে এফেক্টিভ হতে পারে, সেই ধরনের তথ্যগুলো বা জ্ঞানগুলো আমরা ইআই এর মাধ্যমে দাখিল করতে পারি। অবজেক্টিভে এই প্রশ্নগুলোর একবার পরে যে পয়েন্টটা করবে, রিলেশন বিটুইন ইআই এন্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টস, ইআই এর সঙ্গে পরিবেশগত উন্নয়নের সম্পর্ক। এখানেও কিছু পয়েন্ট রাখবে। বেসিক্যালি পরিবেশের মধ্যে যে সম্পর্কগুলো আমরা জাস্টিফাই করব, তার মধ্যে দুটো সেকশনকে আগে আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে ইআইএ অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্টাল পলিসি, ইআইএ অ্যান্ড সোশিও এনভায়রনমেন্টাল পলিসি। বেসিক্যালি একটা ব্যাপার খুব ক্লিয়ার করে বুঝে নিতে হবে, পরিবেশগত কাজের জন্য যেহেতু এই অ্যাসেসমেন্টটাকে রাখা হচ্ছে, পরিবেশের সেকশনগুলোকে ভালো করে একটু বুঝে নেওয়া দরকার। আমরা জানি যে আমাদের পরিবেশে যত রকম সমস্যা আছে, তার দুটো পার্টে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক সমস্যা, একটা হচ্ছে ইকোনমিক প্রবলেম। বেসিক্যালি যে ডিজাস্টার এবং হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের সঙ্গে ডিজাস্টার এবং হ্যাজার্ড পুরোপুরিভাবে জড়িয়ে আছে। আমি খুব শর্টে বলছি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যখন আমরা তৈরি করব, বেসিক্যালি যে দুটো ক্লাসিফিকেশনের কথা আমরা বলছি, ফিজিক্যাল হ্যাজার্ড অ্যান্ড সোশিও ইকোনমিক হ্যাজার্ড। আজকে ফিজিক্যাল হ্যাজার্ডগুলো কী কী হতে পারে বা ডিজাস্টার কী কী হতে পারে, সেখানে আমরা বন্যা, সেখানে খরা, ফ্লাড, ড্রট, ডেজার্টিফিকেশন, ওখান থেকে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন দুটো কারণেই হয়, তাও এটাকে ফিজিক্যাল পোর্শনে রাখা যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে।
বা আর্থকুইক, ল্যান্ডস্লাইড, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবই হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিজাস্টার বা ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে বা ডিজাস্টারের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো সোশিও ইকোনমিক্যালি আমাদের সমাজকে প্রভাবিত করে, যেমন প্রভার্টি, ম্যালনিউট্রিশন। প্রভার্টি বা ম্যালনিউট্রিশন বা আনএমপ্লয়মেন্ট বা ক্রাইম, এই যে সেকশনগুলো আছে এগুলো কিন্তু পরিবেশগত বিপর্যয়, কিন্তু এগুলো হচ্ছে সব সোশিও ইকোনমিক প্রবলেমের মধ্যে পড়ছে। এবার যখন একটা অঞ্চলের উপরে সার্ভে করা হবে, তার যে ব্লুপ্রিন্ট তৈরি করা হবে, প্রি অ্যাসেসমেন্টাল ব্লুপ্রিন্ট, অ্যাসেসমেন্টাল ব্লুপ্রিন্ট এবং পোস্ট অ্যাসেসমেন্টাল ব্লুপ্রিন্ট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তিনটে ক্যাটাগরিতে তৈরি করা হয়। একটা হচ্ছে প্রি অ্যাসেসমেন্টাল ব্লুপ্রিন্ট, যখন আমি সার্ভে করতে যাইনি, জাস্ট তার ইন্ডাকশনগুলোকে জাস্টিফাই করে একটা সেকশনকে রেডি করছি যে এই প্রশ্নের উপরে আমি কাজ করবো, সেটাও একটা অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। অ্যাসেসমেন্টাল প্রোটিন পড়ে, অর্থাৎ যখন কাজ চলছে, স্টাডি ইন ফ্যাক্ট অফ গোয়িং ইন অ্যাসিওরমেন্ট, যখন ওটা চলছে, আমরা এনভায়রনমেন্টের ভাষায় এটাকে বলি গোয়িং অ্যাসিওরমেন্ট, অর্থাৎ যখন কাজ চলছে তার উপরে একটা ডেটা শিট রেডি হয়। অ্যান্ড পোস্ট অ্যাসেসমেন্টাল শিডিউল বলে একটা শিডিউল থাকে, এবং যেখানে আমরা ঘটনার পরে করি। আজকে যখন আমরা কোনো প্রজেক্ট তৈরি করি বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টকে জাস্টিফাই করবার জন্য বা সেটাকে রেগুলেট করবার জন্য যে প্রজেক্টগুলো রেডি হয়, তার কিছু বেসিক পয়েন্টস থাকে। এই পয়েন্টসগুলো আমরা প্রত্যেকেই কম বেশি জানি। বেসিক্যালি ইন্ট্রোডাকশনের পরে যখন আমরা অবজেক্টিভ করি, অবজেক্টিভের পরে যখন আমরা লিটারেচার রিভিউ করি, বা লিটারেচার রিভিউর পরে যখন আমরা অ্যানালাইসিস অফ রিপোর্ট করি, তারপরে আমরা ফাইন্ডিংস এবং তারপরে ওভারঅল ইভ্যালুয়েশন, এই যে প্রত্যেকটা সেকশন, অবজেক্টিভ, অ্যানালাইসিস অফ রিপোর্ট, ইভেন লিটারেচার রিভিউ, ইভেন ফাইন্ডিংস, ইভেন ইভ্যালুয়েশন, প্রত্যেকটা সেকশনের মধ্যে কিন্তু অ্যাসেসমেন্ট করতে হয়, করে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা ইআইটাকে আমরা আরও বেশি প্রমিনেন্টলি জাস্টিফাই করতে পারি। যে রিপোর্টের ফাইন্ডিংস যত ক্লিয়ার থাকবে, সেখানকার ইআই তত বেশি ক্লিয়ার হবে এবং সেটা অনেক বেশি পোটেনশিয়াল হবে। দেখা গেল সার্ভেটা হয়েছে 10 বছর পরে, তার ফাইন্ডিংস পুরো ক্লিয়ার রয়েছে, তার অ্যাসেসমেন্টাল ভিউটা পুরো ক্লিয়ার রয়েছে, ওভারঅল ইভ্যালুয়েশনের মধ্যে যে জাস্টিফিকেশন তখন অথর করেছিলেন, আজকের দিনেও সেটা বাস্তবিক, দেন ইআই বুঝে নিতে হবে যে সেখানে ইআইটা অনেক বেশি অ্যাপ্রুভড ভাবে জাস্টিফাই হয়েছে, যে কারণে ইআইয়ের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা মন্ট্রিল প্রোটোকল দেখব, কিয়োটো প্রোটোকল দেখব, আর্ট সামিট দেখব, যে কন্ডিশনগুলো ওখানে দেওয়া হয়েছে, তার ফলাফলে যে রেজাল্টগুলো এসছে, যে প্রত্যেকটা বিষয় কিন্তু ইআই এর মাধ্যমে জাস্টিফাই করা হচ্ছে। এবং আজকে পর্যন্ত যেখানে সিএফসি, হ্যাজার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিএফসি বিউরো তৈরি করা হয়েছে, আজকে গ্লোবাল ওয়ার্মিংকে জাস্টিফাই করবার জন্য অনেক বেশি প্রকল্প বা অ্যাড্রেসগুলো দেখানো হচ্ছে। তো যা যা করা হচ্ছে প্রত্যেকটার মধ্যে কিন্তু ইআইয়ের একটি অসাধারণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আমি একটা জাস্ট এক্সাম্পল দেব, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, 180টা জয়েন্ট ফরেস্ট সেকশন তৈরি করা হয়েছে, এবং সেখানে প্রায় 10,000 এবং ওদিকে 5,000, টোটাল 15,000 স্কোয়ার ফিট এরিয়াকে রেগুলেটিং অ্যাক্টের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে জেএফএম কে এস্টাবলিশ করবার জন্য নির্দিষ্ট রিজার্ভ ফরেস্টকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং সেখানে জেএফএম চলছে, খুব ভালোভাবে চলছে। এই জেএফএমটাকে অ্যাক্টিভেট করবার জন্য যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আমরা পেয়েছি, তার 3টে ক্যাটাগরি আমরা জানি, এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি যেটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, দ্যাট ইজ দ্য পার্সপেক্টিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইন গ্রিন ইম্প্যাক্ট। সবুজায়নের জন্য একটা ইফেক্ট তৈরি করা হয়েছে বর্তমানে, এবং তার উপরে কাজ চলছে, বহু কাজ চলছে, এবং আজকে যে এফএম, তারপরে সোশ্যাল ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রির উপরে ফোরাম তৈরি হয়েছে, বিভিন্ন জায়গাতে প্রকল্প রয়েছে, ইভেন কিছু কিছু প্রজেক্টের সঙ্গে যে এফএমকে অ্যাড করে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম অর্থকারী যে প্রজেক্টগুলো রয়েছে, রুরাল ডেভেলপমেন্ট পলিসির মধ্যেও যে এফএমকে রাখা রয়েছে। কখনো কখনো তো ম্যানরেগার সঙ্গে মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই অ্যাক্ট 2001, তারপরে 2005, তারপরে 2017-তে মডিফিকেশন অ্যাক্ট হয়েছে। এই অ্যাক্টগুলোতেও কিন্তু দারুণভাবে আমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পেয়েছি। আজকে আইআরডিপি বা স্বর্ণ জয়ন্তী, স্বরোজগার যোজনা যে স্কিমগুলো রয়েছে, স্কিমগুলোর উপরেও কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কাজ করছে। অর্থাৎ একটা ঘটনা, তার ইম্প্যাক্ট এবং পরবর্তীতে তার ফলাফল কিভাবে পরিবেশের মধ্যে প্রভাব বিস্তার করবে, এই পুরো ঘটনাগুলি জাস্টিফাই করবার জন্য এখানে এই শিডিউলটা তৈরি করা হয়। এখন বিষয় হলো যে ইআই এর মধ্যে যে ফরম্যাটটা রয়েছে, সেই ফরম্যাটে বেসিক্যালি সার্ভে শিডিউল ফরম্যাট। আমি একটা ফরম্যাট অলরেডি সেন্ড করেছি, ওটাও এই টিউটোরিয়াল ভিডিওতে থাকবে, সেখান থেকে দেখে নেওয়া যাবে যে কী কী কলামে ইআইটা তৈরি করা হচ্ছে। কিন্তু এখানে ফরম্যাটটার থেকেও বড় কথা, আমি কী করে স্যার অ্যাপ্লিকেশান করবো। বেসিক্যালি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এমন একটি অ্যাসেসমেন্ট টেকনিক, যা সেই টেকনিক্যাল ওয়েতে আমরা এখন
ওটাকে আইটি বেসে করতে পারছি, এখানে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে তার ডেটা অ্যানালাইসিস আমরা করতে পারছি। দেখা গেলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে শিডিউলগুলো রয়েছে তার মধ্যে প্রি শিডিউলের মধ্যে রয়েছে যে অবজারভেশনাল থিওরি অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ অ্যাসপেক্টেশন, সেখানে আমরা 17টা কোশ্চেন আনসার করব। একজন সার্ভেয়ার হিসেবে কাউকে আমরা কোশ্চেন করছি, তার যে আনসারগুলো রয়েছে সেগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারছি আজকে এসপিএসএস সফটওয়্যারের মাধ্যমে, বা আমরা জিওক্যাডের মাধ্যমে ফেলে সেটাকে অ্যানালাইসিস করতে পারছি। কিন্তু একটা টাইম ছিল যখন এখানে হাতে সার্ভে করে প্রেস করতে হতো। তো এখন চেঞ্জেস এসছে, এআইয়ের যে ইম্প্যাক্ট বা তার প্রেজেন্টেশনাল জায়গাগুলোকে চেঞ্জেস করা হচ্ছে, বিভিন্ন সফটওয়্যার ভার্সন এখন এসছে। এখন এআইয়ের জন্য একটা সফটওয়্যারই রয়েছে, যেমন আমরা যদি আমরা ইয়েতে দেখি আর্ক ইনফো একটা সফটওয়্যার আছে, আর্ক ইনফোর একটা ভার্সন রয়েছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টকে রেডি করবার জন্য, যেটিও একটা ডিজিটাইজ সফটওয়্যার। তারপরে হচ্ছে সফট্রো একটা সফটওয়্যার রয়েছে যে যার মধ্যে আমরা এআইটাকে ফেলতে পারি এবং তার অ্যানালাইসিস ডেটাটাকে নিয়ে আসতে পারি। রিসেন্ট ওয়াশিংটন থেকে একটা গুরুত্বপূর্ণ খবর যেটা আমরা পত্রিকাতে পড়ছি বা কদিন আগে সবাই কম বেশি পড়েছে, যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টকে আরও বেশি ভালো করবার জন্য কিছু প্রজেক্ট অলরেডি নেওয়া হচ্ছে। তবে এই প্রজেক্টগুলো তখন খুবই গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হবে যখন আমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যে ক্যাটাগরির কথাগুলো বলছি সেগুলোকে অনেক বেশি জাস্টিফাই করতে পারবো। আজকেও সমস্যা রয়েছে, সমস্ত জায়গাতে প্রপার ওয়েতে সার্ভে করা যায় না বিভিন্ন প্রতিকূলতার কারণে। যদিও এখন জিআইএস এর মাধ্যমে সর্বত্র আমরা সার্ভে করতে পারছি, কিন্তু তাও এখন অনেক প্রতিকূলতা রয়েছে, ফলে র্যাডার বা লিডারগত অনেক সমস্যা রয়েছে। তবে সেকশনটা তৈরি যখন হয়ে যাবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অনেক ভালোভাবে সামনে আসবে। এর ইভ্যালুয়েশন যে পার্টটা আসবে, সেই ইভ্যালুয়েশনের পার্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এটা বলতে হবে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এমন একটা চ্যাপ্টার, এমন একটা বিষয় যেটি সার্বিকভাবে প্রজেক্ট বেসড অ্যানালাইসিস বা অ্যাসেসমেন্ট বেসড অ্যানালাইসিস হিসেবে আমরা দেখব। তবে এর কিছু এক্সপ্রেশনাল অ্যাবিলিটি রয়েছে, যেমন এটি যেমন কোনো মূল্যায়নকে কতটা প্রাসঙ্গিক তা জাস্টিফাই করার ক্ষমতা রাখে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে আমার অবজারভেশনে বায়াসনেস আছে, বা সেকেন্ডারি অবজারভেশনের মধ্যে প্রবলেম রয়েছে, বা প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি ম্যাচ করছে না, পার্সেন্টেজ প্রবলেম হচ্ছে, বা আনসারের ইভ্যালুয়েশনটা প্রবলেমেটিক, ম্যাচ হচ্ছে না, পজিটিভ রেজাল্ট দিচ্ছে না, মানে তো সিবি বা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন ম্যাচ করছে না, সেক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের রেজাল্ট নেগেটিভ আসতে পারে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের রেজাল্ট কতটা পজিটিভ নেগেটিভ হবে সেটা দেখবার জন্য আমরা বিভিন্ন ম্যাথামেটিক্যাল মেথড ইউজ করতে পারি। সেখানে আমরা ম্যাট্রিক্স সিস্টেম ইউজ করতে পারি, কাই টেস্ট ইউজ করতে পারি, নাল হাইপোথিসিস জাস্টিফাই করবার জন্য আমরা কাই টেস্ট বা টি টেস্টের মাধ্যমে করতে পারি। এছাড়াও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেথডের মাধ্যমে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের রেজাল্টগুলোকে জাস্টিফাই করতে পারি, যেটাকে আমরা বেশি মেজারমেন্ট অফ ডিসপারশন বলে থাকি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের মধ্যে কোয়ার্টাইল, পার্সেন্টাইল এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে জাস্টিফাই এনে তার আমরা সিভি রেজাল্ট বার করতে পারি, এবং সিভির মাধ্যমে তার সিগনিফিকেন্ট ভ্যালুটাকে মরালিটির উপরে বেস করে জাস্টিফাই করতে পারি। সেক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো কতটা বেশি অ্যাকসেপ্টেবল সেটা আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে প্রমাণ করতে পারি। ইআই সম্পর্কে আমি একটা বেসিক অবজারভেশন বললাম, প্রজেক্ট বেড অ্যানালাইসিস বললাম। তবে এছাড়াও যদি কারোর কোনো কোয়ারি থাকে দেন আমাকে মেসেজ করো, আই উইল মাস্ট রিপ্লাই ও আনসার। থ্যাংক ইউ।